শাবান মাসের কোনো আলাদা মর্যাদা আছে কিনা? আছে। শাবান মাসের মর্যাদা আল্লাহর কাছে খুবই বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাস তিনি সিয়াম পালন করতেন। রমাদান ব্যতীত পুরো মাস তিনি কখনো সিয়াম পালন করতেন না। কিন্তু শাবান মাসে আল্লাহ রসুল 1 থেকে 15 তারিখ বা কখনো কখনো সারা মাস তিনি সিয়াম পালন করতেন। তো এই শাবান মাসে আল্লাহ রসুল রমাদানের মতো পুরো মাসে তিনি সিয়াম পালন করতেন। তো এইরকম দীর্ঘদিন সিয়াম পালনের কারণে সাহাবীদের মনে একটা প্রশ্ন আসলো যে আমরা তো শুধু রমাদানেই সারা মাস সিয়াম পালন করি, কিন্তু আল্লাহ রসুলকে দেখছি যিনি শাবান মাসটাও পুরোটাই রমাদানের মধ্যে সিয়াম পালন করছে। কি কারণে তিনি এই শাবান মাসকে কেন এত মর্যাদা দিচ্ছেন? পুরো শাবান মাস তিনি সিয়াম পালন করছেন কি কারণে? এই কৌতূহল প্রশ্ন সাহাবীদের মনে জাগলো। এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পুরো শাবান মাস কেন আপনি নফল সিয়ামে কাটান? আল্লাহ রসুল বললেন, ওয়া হুয়া শাহরুন, বললেন এই মাসটা এমন একটা মাস, তুরফাউ ফিল আমালু ইলা রাব্বিল আলামিন, এই মাস এমন একটা মাস যে এই মাসে বান্দার আমলগুলো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে পেশ করা হয়। তাহলে এই মাসটা এমন একটা মাস যে আমরা যে ইবাদত বন্দিকে যা কিছু করি এই আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সায়েম, অতএব আমি চাই যে আমার আমলও তো আল্লাহর কাছে পেশ হবে। তাহলে এমন অবস্থায় আমার আমল আল্লাহর কাছে পেশ হোক যেন আমি সিয়াম আছি, আল্লাহ তাআলার কাছে আমার আমল সিয়ামরত অবস্থায় পেশ হচ্ছে, এটা আল্লাহ তাআলা মানে দেখুক বা আল্লাহ তাআলা এটা জানুক। মানে আল্লাহ তো জানেই, কিন্তু আমি এটা চাই যে আমার আমলগুলো আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ হলো যে আমি রোজা আছি, এটা আল্লাহ তাআলা জানছেন যে আমার নবী রোজা অবস্থায় আমার নবীর আমলগুলো আমার কাছে পেশ করা হলো। তাহলে এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হৃদয়ের তামান্না, আকাঙ্ক্ষা যে সব মানুষের আমল যেহেতু এই শাবান মাসে আল্লাহর কাছে পেশ করা হবে, এটা সুনানে নাসাইর হাদিস। আলবানী সহিহ তারগিবে হাদিসটিকে হাসান বলেছেন, মানে গ্রহণযোগ্য হাদিস, সহিহ হাদিস। তো এই জন্য আল্লাহ রসুলের তামান্না, আকাঙ্ক্ষা যে আমল যেহেতু আল্লাহর কাছে পেশ করা হবে, অতএব আমার আমলটা রোজা অবস্থায় পেশ করা হোক। কি করা হোক? রোজা অবস্থায় বা সিয়াম অবস্থায় পেশ করা হোক, এটা আমি চাই। এই কামনায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে সিয়াম পালন করতেন, পুরো মাস তিনি সিয়াম পালন করতেন। অতএব শাবান মাসে খালি শবে বরাতের রোজা আমরা এটাই খালি মনে করি যে শবে বরাতের রাত্রি জাগতে হবে, পরের দিন একটা রোজা রাখতে হবে। একটা রোজার কোনো হাদিস তো স্পষ্ট কোনো সহিহ হাদিস নাই। একটা রোজার যে হাদিস ওইটা বানোয়াটি হাদিস, জাল হাদিস। বরং পুরো শাবান মাস রোজা রাখার হাদিসটা সহিহ। তাহলে হাদিসে পুরো শাবান মাসের কথাই আছে, অর্থাৎ আপনি পুরো শাবান মাস পারেন, আপনি 2টা পারেন, 3টা পারেন, 4টা পারেন, যে কয়টা পারেন আপনি শাবান মাসে সিয়াম পালন করেন, কোনো সমস্যা নাই। সারা মাসের যে কোনো টাইমে সিয়াম পালন করা যায়। বিশেষ করে 13, 14, 15 তারিখ, শাবান মাসের 13, 14, 15 তারিখে সিয়াম পালন করা সুন্নাত, এটাকে আয়ামে বীজ বলা হয়। প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন সিয়াম পালন করলে আল্লাহ রসুল বলেছেন পুরো মাসের সওয়াব তাকে দেওয়া হয়। অর্থাৎ একটা আমলের মর্যাদা আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেন। তাহলে 3টা সিয়াম পালন করলে 3 10 30 দিনের নাকি আল্লাহ তাআলা দিয়ে দেবেন। এজন্য হাজিরিন, আমাদের চেষ্টা করতে হবে যে শাবান মাসে আমরা সিয়াম পালন করব, শুধু শবে বরাতের পরের দিন সিয়াম পালন করব এরকম না, বরং পুরো মাসটা বা মাসের যে কোনো টাইমে সিয়াম পালন করা যায়। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে বলেছেন। তো যাই হোক, এই মাসটার মর্যাদা আছে। আমরা যে আমলগুলো করেছি এই আমলগুলো আল্লাহর কাছে, এই আমলগুলো এই মাসেই পেশ করা হবে। অর্থাৎ সারা বছর যে আমল করেছি এর একটা আমলের পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খ এবং পরিপূর্ণ হিসাব আল্লাহর কাছে দেওয়া হবে। অর্থাৎ প্রতি সপ্তাহে তো পেশ হয় আল্লাহর কাছে, সোমবার এবং বৃহস্পতিবারে এটা সাপ্তাহিকভাবে পেশ হয়, কিন্তু পুরো বছরের আমল পেশ হয় এই শাবান মাসে। তাহলে শাবান মাসটা একটা খুবই গুরুত্বপূর্ণ মাস। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের পুরোটাই তিনি সিয়াম পালন করতেন, যেন রোজাদার অবস্থায় আল্লাহ রসুলের আমলগুলো আল্লাহর কাছে পেশ হয়। আল্লাহ ওই টাইমে দেখবেন যে আমার নবীর আমল আমার কাছে পেশ হয়েছে, এই টাইমে আমার নবী রোজাদার, মানে নেক কর্মে আছেন, নেক কর্মরত অবস্থায়
আমার নবীর আমলগুলো আমার কাছে পেশ করা হয়েছে। তো যাই হোক হাজিরিন, এই হাদিস দ্বারাই প্রমাণিত হয় যে শাবান মাসের মর্যাদা আছে।